সালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একদম হুবহু বেকারি স্টাইলে কাপকেক রেসিপি শেয়ার করছি। মাত্র 2টি ডিম দিয়ে 12টি কাপকেক রেসিপি, তাও আবার সয়াবিন তেল দিয়ে। যেমন স্বাদে ভরা থাকবে তেমন কিন্তু এই সুঘ্রাণে সারা ঘর ভরে যাবে। একদম খেতে বেকারির মতো, কোনো প্রকার বেকারির থেকে ব্যতিক্রম হবে না। এই জন্য 2টি ডিম নিয়েছি, রুম টেম্পারেচার থাকা 1 চিমটি নিয়েছি লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার যদি না থাকে হ্যান্ড হুইস্কটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে বেশি। চিনি এবং ডিম শুরুতে আপনারা মিশিয়ে নেবেন। যখন মেশাতে ডিমের হলুদ অংশ এইভাবে সাদা হয়ে আসবে, চিনিটা হয়তো বা আস্ত থাকবে, সেই সময় আপনারা তেলটা অ্যাড করে দিবেন। যেই পরিমাণ আমি চিনি অ্যাড করেছি ঠিক সেম পরিমাণ আমি রান্নার সয়াবিন তেলটাও দিয়েছি 70 গ্রাম, মানে হচ্ছে 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এক একটা উপকরণ মেশাতে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের চিনির দানাটা আর আস্ত থাকবে না, ভালোভাবে মিশে যাবে। 1 কাপ প্লাস 1/4 কাপ মানে 250 গ্রাম দিয়ে দিলাম ময়দা, 1.5 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার 1 টিস্পুন পরিমাণ 5 গ্রামের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি অফ স্ক্রিনে 2টি 10 টাকা দামের 10 গ্রামের পাউডার মিল্ক এনে আমি পানির সাথে মিশিয়ে বা গুলিয়ে একটা সাইডে রেখেছি। এটা হচ্ছে সে গোলানো বা লিকুইড দুধটা। এর মাঝে আমি দেখা সৌন্দর্যের জন্য 1 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দুধটা আমি ভেবেছিলাম পুরোটাই লাগবে না, কিন্তু না, স্টেপ বাই স্টেপ মেশাতে গিয়ে দেখলাম আমার 1/2 কাপ লিকুইড পুরোটাই লেগেছে। আর দুধের ঘনত্বটা বেটার আর কনসিস্টেন্সিটা বুঝে তারপর অ্যাড করবেন। আমি সমস্ত তরল দুধটা দিয়ে দিলাম। মেশাতে যখন দেখা যাবে কোনো দানাদার অংশ বা লাঞ্চ নেই, একদম উপর থেকে ফেললে ভাঁজের সৃষ্টি হচ্ছে আর অনেকটা দেখতে একদম কন্ডেন্স মিল্কের মতো, তখনই বুঝে নিতে হবে আমাদের এরই মাঝে চিনি মেশানোর সাথে কেকের ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি কাপকেক মোল্ড নিয়েছি 6টি বিশিষ্ট, সেখানে লাইনার দিয়ে দিয়েছি আর এক্সট্রা কাপের যেগুলো কাপকেক মোল্ড রয়েছে সেগুলোই নিয়েছি। এর মাঝে আমি একটি কাপের মাঝে বেটার নিয়েছি। বেটারটা কাপে নেওয়ার আগে আমি কাপকেক মোল্ড ফিল আপ করার আগে এর মাঝে কিছুটা তেল দিয়েছি, যাতে করে যে কেকের ব্যাটারটা সে কাপের মাঝে আটকে না থাকে। আমি এবার এক এক করে সমস্ত কাপকেক মোল্ড বা লাইনারগুলি ভালো করে ফিল আপ করে দিলাম, 4 ভাগে 3 ভাগ। এরপরে দিয়ে দিচ্ছি এর উপর কিছুটা টুটি ফ্রুটিটা দিয়ে আমি একটু হালকা ট্যাপ করব। এরপরে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে আমি 20 থেকে 22 মিনিট বেক করেছি। আর যেহেতু আমার কাছে কাপকেক মোল্ড বা লাইনারগুলি কম ছিল, তাই আমি 2 বেস করে বেক করেছি। এই তো এবার দেওয়া হয়ে গেল সমস্ত টুটি ফ্রুটি। আসলে মূলত এই কেকগুলি আমি সেল করার জন্যেই তৈরি করেছি। আমি 2টি ডিম দিয়ে 12 পিস কেক তৈরি করেছি আর খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। ক্লায়েন্টের অনেক ভালো রিভিউ এসেছে। প্রত্যেকটা কেক আমি 18 টাকা করে সেল করেছি। এইবার সমস্ত কাপকেক আমি ওভেন থেকে বের করে নিয়েছি। প্রত্যেকটা কাপকেকের ওজন ছিল 44 থেকে 49 গ্রামের মধ্যে। এই তো দেখতে পাচ্ছেন এরই মাঝে মাশাআল্লাহ প্রত্যেকটা কাপকেক আমাদের রেডি হয়ে গিয়েছে। এইবার কাপকেক একটি আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি। এতটাই সুঘ্রাণ যে বেকারির কেককেও কিন্তু হার মানাবে, এতটাই সুঘ্রাণ। আপনারা চাইলে এই রেসিপিতে ডেলিভারিও দিতে পারেন। আর কথা বলতে আমরা একদমই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে এমন আরও নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।